ও স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে। স্যার, দীর্ঘ সময় ধরে তো পশ্চিমবঙ্গে কাজ করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। এরপরে আবার নতুন করে আপনি পশ্চিমবঙ্গে নির্বাচন কেন্দ্রিক কাজ করছেন। এটা আপনার ব্যক্তিগত কী অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা, আমার ইলেকশনের সাথে আমি অনেক দিন ধরেই কাজ করছি। ইলেকশনের রাজ্যে তো করেইছি, জেলাশাসক হিসেবে, অতিরিক্ত জেলাশাসক হিসেবে তো করেইছি, কিন্তু পরবর্তীকালে এই ইলেকশন কমিশনের অবজারভার হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করেছি। আসামে করেছি, বিহারে করেছি, তামিলনাড়ুতে করেছি, ছত্তিশগড়ে সম্প্রতি করলাম। তো সেই জন্য ইলেকশনের কাজটা করতে আমার বেশ ভালোই লাগে এবং সেই সুযোগ আরেকবার পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজের রাজ্যে পাচ্ছি, সুতরাং মানুষের সাথে আরেকবার যোগাযোগ করার সুযোগ হচ্ছে, আমার ভালো লাগছে। স্যার, এসআইআর নিয়ে প্রাথমিক ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে? স্যার, একসময় এসআইআর কথাটা ছিল না, এস কথাটাই ছিল না। তা 2002 সালে যখন আপনার এই পর্বটা হয়েছিল, সেই সময় তো অনেকটা টাইম পাওয়া গিয়েছিল। এবার কি সময়টা সত্যি একটু কম? দেখুন, আপনি যদি সময়ের নিরিখে বলেন, সময় কিছুটা কম, কিন্তু আবার যদি আপনি এটা দেখেন যে নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তাহলে আপনি দেখবেন যে এই প্রযুক্তি ব্যবহারের ফলে অনেকটা কম সময়, যে কাজটা আরও অনেক বেশি সময় লাগতে পারতো, সেটা কিছুটা কম সময় করা যাচ্ছে। চিফ মিনিস্টার দুটো চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে। প্রথম যে চিঠিটা, তাতে বলা হয়েছিল যে এই এসআইআর পর্বটা আপাতত স্থগিত থাকুক, কারণ এত কম সময়ের মধ্যে এত বড় একটা কাজ হয় না। তা কিন্তু আপনারা কি সত্যি প্রাথমিক ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে আপনারা সাকসেস বা করে দেখালেন? দেখুন, সাকসেস বা ফেলিওরটা এক্ষুনি বলার মতো জায়গায় নেই। আমি এটুকু বলতে পারি যে আমরা খসড়া ভোটার লিস্টটা তৈরি করে ফেলতে পেরেছি। এর মধ্যে নিশ্চয়ই কিছু ভুল থাকবে, সেই জন্যই এটা খসড়া, এবং মানুষ সুযোগ পাবেন সেগুলো কারেকশন করার। এই প্রশ্নের উত্তর আসলে 14ই ফেব্রুয়ারি দেওয়া সম্ভব হবে, যখন ফাইনাল পাবলিকেশন হবে। স্যার, কোনো পলিটিক্যাল চাপ বা সেটা মানে শাসক দল থেকেও হতে পারে, বিরোধী দল থেকেও হতে পারে, কারণ দুই দলই, রাজনৈতিক দলরা তার নিজের নিজের চিন্তাভাবনায় কথা বলছে, নির্বাচন কমিশন তার চিন্তাভাবনায় এগোচ্ছে, কিন্তু মূল স্টেক হোল্ডার তো একটা অংশ হচ্ছে পলিটিক্যাল পার্টি। তাদের অনেকেই কিন্তু আপনাদের যে বৈধ নথিগুলো নিয়ে প্রশ্ন তুলেছে, যে কেন আপনারা এই বৈধ নথি দিয়েছে, কার মানে কি আইনে তুলছেন, এই পুরো বিষয়টা, এই যে পুরো এই চাপটা আপনারা কিভাবে সামলালেন? দেখুন, আমি অন্যত্র বলেছি যে আমরা কাজটা প্রফেশনালি করছি। নিয়ম এবং নীতি এটা নির্ধারণ করার দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। তারা যে নিয়ম এবং নীতি করে দিচ্ছেন, তার মধ্যে আমরা ঢুকছি না, যে এই নীতিটা ঠিক হয়েছে কি সেই প্রশ্ন করার জায়গায় আমরা নেই। সেটা রাজনৈতিক দলরা করতেই পারেন প্রশ্ন, কারণ তাদের কাজই হচ্ছে সরকারের বা এই ধরনের এজেন্সির যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত মানুষকে এফেক্ট করে, সুতরাং তারা প্রশ্ন করতেই পারেন। আমাদের কাজ হচ্ছে যে নিয়ম বা যে নীতি তৈরি হয়েছে, সেই নিয়ম বা নীতিটাকে গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করা সঠিকভাবে, প্রফেশনালি। আমরা সেই কাজটাই করার চেষ্টা করি, সেই জন্য আমাদের কোনো রকম চাপ আমরা অনুভব করিনি। স্যার, এখানে একটা বিএলও নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে, কারণ বিএলওরাই কাজ করেছেন, কিন্তু সেক্ষেত্রে এই বিএলওরা যে মৃত্যু হয়েছে, তাদের পরিবারের মানুষের অভিযোগ যে এসআইআরের এত কাজের চাপ যে বিএলওরা মারা গেছেন। এখনও পর্যন্ত একটাও রিপোর্ট বিএলওর মৃত্যু নিয়ে কমিশনে এলো না। এমনকি সিইও মানস কুমার আগরওয়াল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আদৌ কি এই রিপোর্টটা আসবে, কারণ সরকারি চাকরি যা যা নিয়ম আছে, তারা মারা গেলে যা যা ফ্যাসিলিটি পাবেন আলাদা কথা। তো এই রিপোর্টটা এখন এলো না কেন স্যার? এইটা আমাদের জেলা শাসকদের চিফ ইলেকট্রাল অফিসার কয়েকবারই বলেছেন, আমিও কয়েকবার উপস্থিত ছিলাম মিটিংয়ে, যে যারা মারা গেছেন, ডিউটি করার সময় মারা গেছেন, সেটা ডিউটির জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক, ডিউটির সময় যদি মারা যায়, তাহলে আমরা ইলেকশন কমিশনে এখান থেকে রেকমেন্ড করে পাঠাবো যাতে তাদের কম্পেনসেশন দেওয়া হয়। সুতরাং আমরা অপেক্ষা করছি, যত তাড়াতাড়ি আমরা এই রিপোর্টগুলো পাবো, তত তাড়াতাড়ি আমরা পাঠাতে পারবো। হয়তো বিভিন্ন কাজের চাপে হয়তো রিপোর্ট আসেনি জেলা থেকে, কিন্তু কোনো কোনো জেলা থেকে এসছে, বোধহয় এক দুটো ইনকমপ্লিট রিপোর্টও এসছে। বেশিরভাগ জেলা থেকে আসেনি স্যার, এবং মানে ডিও ব্যস্ততা নিশ্চয়, কিন্তু এটাও তো ইটস আ পার্ট অফ দ্য জব। তো সেখান থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বিএলওদের মৃত্যুর কোনো রিপোর্ট আসেনি। এটা নির্বাচন কমিশন কি অন্যভাবে দেখছে, বা আবার কি রিমাইন্ডার দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা প্রতি মিটিংয়েই বলছি যে এই রিপোর্ট যত দ্রুত সম্ভব সিইও অফিসে পাঠানোর জন্য, যাতে আমরা সিইওর রেকমেন্ডেশন সহ এটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে স্ট্রংলি রেকমেন্ড করে পাঠানো যায়। ওভারঅল বিএলওদের ভূমিকা আপনি কী চোখে দেখছেন? পজিটিভ, ভালো। আর
মানুষের যে ভূমিকা, আপনারা বিভিন্ন জায়গায় এবং আপনার যে টিম 12 জনের টিম, অনেকে বাঙালি আছেন, অনেকে এই রাজ্যে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাও আছে। বেছে বেছে টিম তৈরি করা হলো যে যাতে অন্তত পশ্চিমবঙ্গের পালস বোঝা যায়। দেখুন, প্রথম অবজারভার যারা এসেছিলেন এখানে, মানে আমি এবং আরও যে 12 জন এসেছিলেন, আমরা সবাই তো পশ্চিমবঙ্গ কাডারে, সবাই এই রাজ্যে কাজ করার অভিজ্ঞতা আছে, রাজ্যটাকে চেনেন। পরবর্তীকালে আরও 5 জন এসেছেন, তারা অন্য রাজ্য থেকে এসেছেন, তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডাইরেক্টলি এসেছেন, তারাও দেখছেন। সুতরাং এটা দুটোরই মিশ্রণ আছে আর কি, মানে বাইরের থেকে একটা ওভারসাইট সেটাও আছে, আবার এখানকার অভিজ্ঞ অফিসার তাদের দিয়েও কাজটা করানো হচ্ছে। আমার মনে হয় এটা একটা ভালো ফর্মুলা। স্যার, আমি একদম শেষ মুহূর্তে এসে গেছি স্যার। যাদের নাম উঠবে না বা উঠছে না, তাদের অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন, স্বভাবতই তারা একটু ভয় পেয়ে যাচ্ছেন, বিশেষ করে গ্রামের মানুষ, তারা হয়তো নথি দেখাতে পারছেন না বা তাদের কাছে নথি নেই। তাদের জন্যে আপনি স্পেশাল রোল অবজারভার হিসাবে কি মেসেজ দেবেন? আমি এটা বলবো যে আপনারা খসড়া রোলটা ভালোভাবে দেখুন। খসড়ার রোলে যদি আপনার নাম না থাকে এবং আপনার যদি মনে হয় আপনার নাম থাকা উচিত ছিল, তাহলে অত্যন্ত দ্রুত ফর্ম 6-এ অ্যাপ্লাই করে দিন। সেটা হার্ড কপিতেও হতে পারে, আবার অনলাইনও হতে, যারা অনলাইনে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করে দেবেন। আমরা তাদের শুনানি নিয়ে তাদের এই রোলের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করব। একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়, অন্তত এই নীতিতেই কিন্তু নির্বাচন কমিশন এগোচ্ছে। আর সেই জন্যই পজিটিভ ওয়েতে যাতে নির্বাচন কমিশন আগামী সময়ে কাজ করে, সেই উদ্দেশ্যেই নির্বাচন কমিশন এগোচ্ছে বলেই সিদ্ধান্ত অথবা যুক্তি দেখিয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। ক্যামেরায় সোমেন ঘোষালের সঙ্গে জয় চক্রবর্তী, বাংলা জাগরণ, কলকাতা।